ওয়েলকাম টু নিডলস্টিচআর্ট। নিডলস্টিচআর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি এখানে হেরিংবোন স্টিচ দেখাবো। তো তার জন্য দেখুন এখানে দুটো লাইন করে নিয়েছি এবং আমি 4টে সুতো নিয়েছি আজকের এখানে। আপনারা বেশি বা কম নিতে পারেন। দেখুন আমি করার জন্য প্রথম লাইনে সুতোটা তুলেছি, দ্বিতীয় লাইনে আমি একটু নিচের দিকে সুতোটা তুললাম এবং কাপড় থেকে যতটুকু কাপড় আমি নিলাম এটা আপনারা একটু ছোট বা বড় করতেই পারেন। আমি আজকের একটু ছোট করেই দেখালাম। এখানে দেখুন এরকম ছোট্ট করে কাপড় থেকে নিলাম, ফোঁটটা তুললাম। এইভাবে ক্রস স্টিচ যেমন হয় অনেকটা সেই রকম দেখুন এদিক ওদিক করে। তো এইভাবে আবার ওদিকে যাব, ওই জন্য ডাবল লাইন যেহেতু, তো আমাকে এদিক ওদিক করেই কিন্তু এটাকে করতে হবে। জাস্ট এই রকম একবার এদিক একবার ওদিক এইভাবে অল্টারনেট করে আমাকে এটা করতে হবে এবং ছোট্ট ছোট্ট করে এইভাবে ফোঁট তুলছি আমি। এটা আপনারা ছোট বা বড় করতে পারেন, যেমন তুলবেন সেইভাবেই কিন্তু ডিজাইনটা পড়বে। তো সেদিকে লক্ষ্য রাখবেন, একটু শুধু খেয়াল রাখবেন এই গ্যাপ বা স্পেস যেটা রাখছি এটা যেন একটু সমান মাপ করে হয়, তবে কিন্তু দেখতে ভালো লাগবে ডিজাইনটা। খুব ছোট বড় হয়ে গেলে কিন্তু অন্যরকম লাগবে ডিজাইন। তো গ্যাপটা কিন্তু একই রকম রাখতে চেষ্টা করবেন। তো দেখুন আমি আজকের এখানে এটা সিঙ্গেল হেরিংবোন করছি। এটাকে কিন্তু বিভিন্নভাবে করা হয়ে থাকে ডিজাইন, এর উপরেই বেস করে কিন্তু করা হয়ে থাকে। 2-3 রকম সুতো দিয়ে বা 2-3 রকমের কালার দিয়ে বিভিন্ন ডিজাইন করা হয়। কিন্তু এই সিঙ্গেল হেরিংবোনটা কিন্তু আগে ভালো করে জানতে হবে, তবেই কিন্তু অন্যরকম ডিজাইনগুলো করতে পারবেন। তো দেখুন আমি এখানে সিঙ্গেল হেরিংবোনটা এখানে কমপ্লিট করলাম। দেখুন এইরকম লাগবে ডিজাইনটা। এবার আমি ডাবল করে দেখাবো, তো সেই জন্য আমি আরও একটা সিঙ্গেল করে নিয়েছি একই রকমভাবে। দেখুন আমি অন্য কালার নিয়েছি, অবশ্যই অন্য কালার নিতে হবে তবেই দেখতে ভালো লাগবে। এবং ঠিক যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোতেই কিন্তু করতে হবে। আর এইভাবে কিন্তু উপর দিকে প্রথমে নিলাম, এবারে সোঁচটা আমি এইভাবে নিচ থেকে ওপারে যাব, অর্থাৎ একবার উপর থেকে করতে হবে একবার নিচ থেকে করতে হবে, শুধু এটাই চেঞ্জ। দেখুন উপর থেকে আমি এপারে আসছি, এবারে ওপারে যখন যাব অর্থাৎ ওই গ্যাপটাতে যখন করব তখন আমি সোঁচটা এইভাবে নিচ থেকে নেব, তবেই কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে। দেখুন সিঙ্গেল কেমন লাগছে আর ডাবল যেটা করছি অন্য কালার দিয়ে একেবারে অন্য রকম লাগছে। তো এইভাবে করতে পারেন, ভীষণ সুন্দর লাগে যে কোনো ডিজাইনে। এগুলো ব্লাউজে বা যে কোনো শাড়িতে, বিভিন্ন কুর্তিতে, যে কোনো জায়গায় এই স্টিচ কিন্তু বিভিন্নভাবে ভীষণভাবে ব্যবহার করা হয়ে থাকে। দেখুন কমপ্লিট করার পর কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে করবেন। দেখুন আমি এইভাবে এটাকে করছি এদিক ওদিক করে এইভাবে। শেষের দিকেও আমি এইভাবে মিলিয়ে দেব ডিজাইনটা। এবারে আমি শেষে যেটা করছি দেখুন এটাকে বলা হয় থ্রেডেড হেরিংবোন, অর্থাৎ সিঙ্গেল স্টিচ করার পর সেটাতে আমি অন্য কালারের একটা সুতো নিয়ে এইভাবে শুধু আমি এটা এদিক ওদিক করে দেব, কোনো রকম ডিজাইন করব না। জাস্ট ডিজাইনটার ওপরে আমি এরকম সুতোটা নিয়ে এদিক ওদিক করে জড়িয়ে দেব, তাহলেই কিন্তু একটা অন্যরকম ডিজাইন পড়বে। বুঝতেই পারছেন এখানে কিন্তু দুটো কালার অবশ্যই নিতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। সেম কালার নিলে কিন্তু একেবারেই ভালো লাগবে না, তো সেই জন্য দুটো কালারে নিতে হবে। এটা কিন্তু ডাবল হেরিংবোন করেও কিন্তু করা যায়, সেটাও কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন পড়ে।
তো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো। তাহলে এর আরও বিভিন্ন ডিজাইন যেগুলো করা যায় সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। এইভাবে আমি আজকের কমপ্লিট করলাম। তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।